আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল কাজ বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং। শিগগিরই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময়ে নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে মন্তব্য। দেশে ভোটার 12,61,70,900 বলে খসড়া তালিকার তথ্য। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: প্রতি বছরের মতো এবছরও রাতের আকাশে পারসাইড উল্কা বৃষ্টি দেখা যাওয়ার খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, তবে পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না। সংবাদ সম্মেলনে এই কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল কাজ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে আওয়ামী লীগের অফিস স্থাপন নিয়ে গণমাধ্যমে যে সংবাদ এসেছে, এ বিষয়ে সরকারের কাছে কি তথ্য আছে জানতে চান গণমাধ্যম কর্মীরা। তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে, তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। শনিবার যমুনায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে এমন প্রশ্নেরও উত্তর দেন প্রেস সচিব। ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং যাতে বাংলাদেশের সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানো ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতি শিগগিরই দেশবাসীর সাথে সামনাসামনি সরাসরি দেখা হবে। আগামী বছর নির্বাচন হলে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজশাহী মহানগরের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। জনগণের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে বললেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিলের পরদিন ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের
নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের আস্থা আর বিশ্বাস ধরে রাখাই এখন মূল কাজ। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে 2। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। রাষ্ট্র গঠনে বিএনপির দেয়া 31 দফা বাস্তবায়নই প্রধান লক্ষ্য বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই। সম্পূরক খসড়া ভোটার তালিকা সহ বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,61,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে 24,38,626 জন। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন 31শে আগস্ট আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশের পর 31 অক্টোবরের পর আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এদিকে আজই শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আবেদনের শেষ দিন। আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য অন্তত 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পুলিশ সদস্যদের জবাবদিহিতা ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করা এবং মামলার প্রমাণ সংগ্রহে দেশের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য আগে থেকেই ব্যবহার করছে এরকম বডি ক্যাম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বডি ওয়ার্ন ক্যামেরা বা বডি ক্যামেরা বা বডি ক্যাম এটি একটি ছোট ভিডিও ক্যামেরা যা পুলিশের পোশাক বা শরীরে লাগানো থাকে এবং ঘটনাস্থলের পরিস্থিতি রেকর্ড করে। দেশে দেশে এরকম ক্যামেরা ব্যবহার হচ্ছে অনেক আগে থেকে, বাংলাদেশেও প্রায় 1 যুগ। প্রথমবারের মতো নির্বাচনেও ব্যবহার হতে যাচ্ছে বডি ক্যাম। অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 40,000 পুলিশ সদস্য ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে এ ক্যামেরা ব্যবহার করবেন। ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। দেশে পুলিশকে প্রথম বডি ক্যাম দেওয়া হয় 2014 সালে। প্রথমে ঢাকা মহানগর পুলিশ এবং পরে ট্রাফিক পুলিশকে এই ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয়। ডকুমেন্ট হিসাবে ভালো কাজে দিচ্ছে। মনে করেন একটা গাড়ি পার্কিং করা আছে, আমি তাকে মামলা করব, তখন এটা পার্কিং এটা অন করে পুরো সিচুয়েশনটাই আমরা ওখান থেকে ক্যাপচার করতেছি। এখন হেড করা থেকেও দেখা যায় যে আমরা এখানে কি কাজ করতেছি। যখন কোনো প্রসিকিউশন দিতে যাই তখন এটাতে সব প্রুফ থেকে যায়, যাতে করে আমাদের বিহেভ এবং তার বিহেভ মানে আমাদের যে কাজের যে ধারাটা এটা খুব সুন্দরভাবে অতিবাহিত করা যায়। মূল ঘটনাটা জানা যায়, আর মূল ঘটনা জানলে কেউ এইটা নিয়ে কোনো ঘটনা নিয়ে মিথ্যা বা বানোয়াট কোনো কিছু করতে পারে না। এই ক্যামেরায় জিপিএস থাকে, আবার সিম সিস্টেম ঢোকানো আছে, অনলাইনে করে আমাদের সিনিয়র স্যাররা চাইলে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন অনলাইনে আমাদের কার্যক্রম তারা দেখতে পারেন। প্রমাণ সংগ্রহ, অপরাধ দমন ও জনস্থা অর্জনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিযান বা জনসমাবেশ নিয়ন্ত্রণে বডি ক্যাম কার্যকর বলে জানিয়েছে পুলিশ। দায়িত্ব পালনে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই পুলিশ দায়িত্ব পালনকালে এই বডি ওয়ার্ন ক্যামেরা ইউজ করে। বডি ওয়ার্ন ক্যামেরাতে যেহেতু ওই ঘটনার রেকর্ডটা থাকে, সেটা পরবর্তীতে এটা একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসাবে কাজ করে। আলোচিত কোনো অভিযানে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলে বডি ক্যামের ভিডিও পর্যালোচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ পরিস্থিতির সময় অনেক পুলিশ সদস্য বডি ক্যাম বন্ধ রেখেছিলেন। তাই দায়িত্ব পালনের সময় ওই রকম ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখার বিষয়টি নিশ্চিত করার তাগিদ আছে বরাবর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেয়া হবে। দ্রুত এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। জাতি হিসেবে বাংলাদেশের মানুষ অসহিষ্ণু হয়ে গেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে মানুষের মধ্যে একে অন্যকে সহায়তার যে মানসিকতা ছিল, এখন তা নেই। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বেশিরভাগকেই আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নেই। সমাজে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তো ওইটা প্রতিহত করার জন্য, যেন ওইটা ঘটনাটা না ঘটে। জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কেউ এটারে প্রতিহত করতে আসছে না। এগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। উপদেষ্টা বলেন, সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো 5ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র নয়। আনুমানিক 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে পুরস্কার প্রদানের কথা বলেন উপদেষ্টা। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইনশৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। আগামী 25 থেকে 28 আগস্ট ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 4 দিনের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সিপিডি বলছে, অর্থনীতির বড় বিপর্যয় ঠেকানো গেলেও সরকারের 1 বছরের জিডিপির প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আয়ে নিম্নমুখী ধারা দেখা গেছে। সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের একমাত্র কাজ হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। 1 বছরে সরকার যদি কোথাও ব্যর্থ হয় তার দায়ভার রাজনীতিবিদ সহ সবাইকে নিতে হবে বলেছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। যখনই তারা নন পারফর্মিং হয়ে যাবে, যখনই তাদের সমস্যা আমরা দেখতে পারবো যে তাদের ভায়াবিলিটি নাই, উইল স্টেপ ইন, বাংলাদেশ ব্যাংক উইল স্টেপ ইন অ্যান্ড টেক ইট ওভার। ইটস এ মেসেজ টু দ্য ব্যাংক ওনার্স দ্যাট আইদার ইউ বিহেভ অর ইউ উইল বি কিকড আউট। আমরা সবাই এক জায়গায় না আসলে যে আমাদের সামনের দিকে এগোনো যাবে না। আই এম সরি, এই কনসেপ্টটা আমরা বিশ্বাস করা উচিত না। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, এই অধিকার বাংলাদেশের জনগণের। আপনি পরিবর্তন যতই আনতে চান, আমরা ঢাকা শহরে সাম ওয়াইজ পিপল সিটিং অ্যারাউন্ড দ্য টেবল ক্যানট ডিসাইড ফর দ্য কান্ট্রি। আপনারা যে এত কিছু আশা করেছেন আকাশচুম্বী, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। গালি খাচ্ছি, আরও খাচ্ছি, ইউটিউব ইজ ওপেন, যা আর খুশি তাই বলে যাচ্ছে, আর এগুলো হজম করতে হচ্ছে। And I don't have a worker যে যা ওরে যে পিটাই দিয়ে আমার চুপচাপ হজম করতে হচ্ছে শুনছি। বলে স্যার ওইটা আপনাকে বলছেন, কি কিছু করার নেই, let them do it। ডাকসু নির্বাচন নিয়ে উচ্ছ্বাস থাকলেও আবাসিক হলে রাজনীতি বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। হলগুলোতে প্রকাশ্য কিংবা গুপ্ত রাজনীতি বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তবে নির্বাচনকে কেন্দ্র করে তাদের অনেকে প্রস্তুতি শুরু করেছেন। লাইলা নওশিনের রিপোর্ট। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। এরপর আবারও শুরু হয় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দাপট। জুলাই গণ অভ্যুত্থানের পর সব মহল থেকে দাবি ওঠে ডাকসু নির্বাচনের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। কয়েক বছর বিরতির পর ডাকসু নির্বাচন নিয়ে বেশ উত্তেজনা কাজ করছে শিক্ষার্থীদের মাঝে। আই ডিডন্ট এক্সপেক্ট যে ডাকসু নির্বাচন আমি দেখতে পারবো বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়। যারা ছাত্রদের জন্য কাজ করতেছে তাদেরকে আমরা ভোট দিব। ডাকসুর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে মৌলিক আকাঙ্ক্ষা সেটা ফিরে পাবে। যে আসুক উনি যেন আমাদের ছাত্রদের বৃহত্তর স্বার্থটাকে তুলে ধরেন। এমন প্রেক্ষিতেও আবাসিক হলগুলো থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি হল থেকে আসলে বিরত থাকা উচিত। হলে ছাত্র রাজনীতি
এইটা কোনো ফর্মেই সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কেউ চায় না। প্রকাশ্য রাজনীতিটা সেটা বন্ধ করবে, কিন্তু গুপ্ত রাজনীতি কিন্তু সহজে বন্ধ করা যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক উমামা ফাতেমা বললেন, হলে সকল প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান তিনি। ছাত্র শিবির তাদের যে উপঢৌকনমূলক রাজনীতি সেটা দিয়ে হলে ইন্টার করার চেষ্টা করে, সেটার হাত ধরে ছাত্র দল এখানে ইন্টার করেছে এবং অন্যান্য ছাত্র সংগঠনও কিন্তু এখানে ইন্টার করার চেষ্টা করেছে। আমি একজন রিপ্রেজেন্টেটিভ আকারে আমার ওই ডিসিশনটাতে আমি স্টিক আছি যে হলের মধ্যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হবে না। তবে সাংগঠনিক কার্যক্রম ছাড়া আবাসিক হলে কিভাবে ছাত্র সংগঠনগুলো ডাকসুর নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবে সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে গাইবান্ধায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে যুক্ত করতে চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা। ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়তে সারা দেশের মতো গাইবান্ধার গণ উন্নয়ন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাকাইহাট কলেজ ও লোনতলা উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা বড় গাছ লাগানোর ব্যাপারে কিন্তু আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। কেন? কারণ এই বড় গাছগুলো কিন্তু আমাদের এই যে বজ্রপাত হয়, এই বজ্রপাতকে কিন্তু যদি কমাতে হয় তাহলে কিন্তু আমাদের তাল গাছ এবং বড় বড় অন্যান্য গাছ লাগাতে হবে। এই বড় গাছগুলোর একটি বিশাল উপকারী ভূমিকা আছে, সেটা হচ্ছে বড় প্রাণীদেরও কিন্তু সে আশ্রয় দিচ্ছে। যেমন আমাদের বাংলার শকুন এবং মদন টাক, এই দুটো প্রাণী কিন্তু বড় গাছ ছাড়া কিন্তু তাদের বাসস্থান তৈরি করতে পারে না এবং থাকতে পারে না। আসুন এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমরা হাতে হাত মিলিয়ে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় নানা জাতের গাছের চারা। তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো অবশ্যই আমাদের উচিত বৃক্ষরোপণ করা বেশি বেশি। যারা অপ্রয়োজনে গাছ কাটে তাদের আমাদের সচেতন করা উচিত। গাছের চারাগুলো আমরা প্রত্যেকে রোপণ করব এবং পরিচর্যা করব। এই ধরনের উদ্যোগ যত বেশি হবে আমাদের প্রকৃতি জীবনের যে মেলবন্ধন সেটা ভালোভাবে স্থায়ী হবে। আমাদের সুস্থ থাকতে গেলে, আমাদের পরিবেশকে ভালো রাখতে গেলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে গেলে অবশ্যই বৃক্ষরোপণ করতে। সামাজিকভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি, এটা হচ্ছে তার একটা অংশ। এই প্রয়াসটা সবারই সাকসেসফুল হোক, ভবিষ্যতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে এমন কর্মসূচির প্রশংসায় বিশিষ্টজনরা। আমাদের দেশে এই বৃক্ষের সংখ্যা বাড়াতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান ছাড়াও আমরা ব্যক্তিগত জীবনে উপকৃত হব। সারা বাংলাদেশে যে গাছগুলি লাগানো হচ্ছে, নিশ্চয়ই সেই গাছগুলি যে পরিবেশের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৭২ জন নিহত হয়েছেন। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে খাবারের বাক্স চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সী এক শিশুর। খাবারের অভাবে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে অনাহারের মৃত্যু ২১৭ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার প্রতিবাদে জেরুজালেম ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস, ইস্তানবুল সহ বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে। বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরাও অংশ নেন। লন্ডনে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে ৪৬৬ জনকে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
12 ও 13 আগস্ট আকাশে প্রতি ঘন্টায় প্রায় 100টি উল্কা দেখা যাবে। পারসাইড উল্কা বৃষ্টির তথ্য জানিয়েছে স্পেসএক্স। প্রতি বছর একই সময় এই উল্কা বৃষ্টি হয়ে থাকে, তবে 13 আগস্ট ভোররাতে এই উল্কা বৃষ্টি সবচেয়ে বেশি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর গোলার্ধের যে কোনো স্থান থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপের বেশিরভাগ দেশ, রাশিয়া এবং এশিয়ার কিছু অংশে এটি উপভোগের সুযোগ মিলবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 57 পয়েন্ট কমে 5351 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 401টি কোম্পানির 760 কোটি 64 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 54 কোটি 24 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 109টির, কমেছে 247টির এবং অপরিবর্তিত রয়েছে 45টি কোম্পানির শেয়ারের দাম। প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়ের বিরুদ্ধে বন বিভাগের 1,500 কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এছাড়া ঋণের নামে অর্থ আত্মসাৎ ঘটনায় দুদক তলব করেছে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ ব্যাংকের সাবেক ও বর্তমান 16 কর্মকর্তাকে। আর ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের অবৈধ সম্পদের তথ্য চেয়ে ডিপিডিসিতে চিঠি দিয়েছে দুদক। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি নিজে কোম্পানি করে তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন, আর ক্ষমতার অপব্যবহারের তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের অনুসন্ধান চলছে। ডিপিপি অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকাল 10:30টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ কারণে সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের 18 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। চৌরাস্তার চারপাশের সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় 9 বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখনও ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। তারা বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সরকারের প্রতি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বেলা 12:30টায় অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, প্রফেসর নাসিমউদ্দিন মালিথা পরিষদ। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার। সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল কাজ বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং। শিগগিরই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময় নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে মন্তব্য। দেশে ভোটার 12,61,70,900 বলে খসড়া তালিকার তথ্য। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।